নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি মূলধারার অন্য কোনো চ্যানেলে সহজে দেখতে পাবেন না। বিশ্বজুড়ে যে বড়সড় পরিবর্তনগুলি নীরবে ঘটে চলেছে তার প্রতিটি কোণ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেশীয় প্রজাতির ডগ ব্রিড কিভাবে প্রথমবার ভারতের নিরাপত্তা বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন, অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পাকিস্তানি জেনারেলকে যে মানচিত্র উপহার দিয়েছেন তা কেন ভারতের জাতীয় অখণ্ডতার ওপর চরম আঘাত বলে মনে করা হচ্ছে, এর পেছনে কি গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এয়ারবাস এবং বোয়িংয়ের মতো বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারকদের চ্যালেঞ্জ জানাতে ভারত কিভাবে সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া SJ-100 জেট বিমান তৈরির পথে এগোচ্ছে, আর সব শেষে প্রধানমন্ত্রী মোদীর সেই স্পষ্ট বার্তা কেন আসিয়ান গোষ্ঠীর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিটি খবরই আমাদের দেশের আগামী দিনের পথ নির্দেশ করবে। প্রথমে কথা বলবো আত্মনির্ভর ভারতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে। আমাদের দেশের নিরাপত্তা বাহিনীতে এখন বিদেশি নয় বরং দেশীয় প্রজাতির কুকুরদের দাপট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং এটিকে আমাদের স্বদেশী ঐতিহ্য ও সামর্থ্যের প্রতি আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। খবর আসছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF তাদের K9 ইউনিটে এই প্রথমবার 150টিরও বেশি ভারতীয় দেশীয় প্রজাতির কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে। এই কাজে মূলত দুটি প্রজাতিকে বেছে নেওয়া হয়েছে, মুধাল হাউন্ড এবং রামপুর হাউন্ড। মুধাল হাউন্ড মূলত কর্ণাটক এবং গুজরাটের অঞ্চল থেকে আসা, যারা শিকারী স্বভাব ও দুর্দান্ত গতিশীলতার জন্য পরিচিত। অন্যদিকে রামপুর হাউন্ড উত্তর ভারতের রামপুর অঞ্চল থেকে আসা, যারা প্রচণ্ড গতি এবং স্ট্যামিনার জন্য বিখ্যাত। বিদেশি প্রজাতি নয় কেন? এতদিন আমাদের বাহিনীতে বেলজিয়ান ম্যালিনোয়েস বা জার্মান শেফার্ডের মতো বিদেশি কুকুরদের প্রাধান্য ছিল, কিন্তু দেশীয় প্রজাতিদের বেছে নেওয়ার মূল কারণগুলি হল সহজে মানিয়ে নেওয়া। এই কুকুরগুলি ভারতের ভিন্ন ভিন্ন জলবায়ু এবং ভৌগোলিক পরিবেশে অত্যন্ত সহজে মানিয়ে নিতে পারে। কম রক্ষণাবেক্ষণ, এদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি এবং এদের দেখভালের খরচও তুলনামূলক কম। স্বদেশী শক্তি, প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত নীতির প্রতিফলন এটি, যেখানে আমরা আমাদের দেশীয় সম্পদ ও তাসিপদের উপর বিশ্বাস রাখছি। BSF জানাচ্ছে এই কুকুরগুলি কমান্ডো অপারেশন থেকে শুরু করে সীমান্ত টহল সবেতেই অসাধারণ দক্ষতা দেখাচ্ছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিশেষ সুরক্ষা গোষ্ঠী পর্যন্ত এই দেশীয় প্রজাতিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি প্রমাণ করে যে ভারতীয় প্রজাতিগুলি বিশ্বমান নিরাপত্তা সেবা দিতে সক্ষম। এবার আসা যাক এক চরম উদ্ধত্ত এবং ভারত বিরোধী ষড়যন্ত্রের খবরে। প্রতিবেশী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহের শমশাদ মির্জাকে একটি শিল্পকর্ম উপহার দিয়েছেন, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এই উপহারের মধ্যে লুকিয়েছিল এক মারাত্মক বার্তা। গোয়েন্দা সূত্রে খবর, সেই আর্টওয়ার্কে একটি বিকৃত মানচিত্র ছিল, যেখানে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি, বিশেষত আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে বাংলাদেশের বর্ধিত সীমান্তের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই পদক্ষেপটি সরাসরি ভারতের জাতীয় অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার শামিল। এই মানচিত্রটি বহু পুরনো গ্রেটার বাংলাদেশ নামের একটি উগ্রপন্থী ধারণাকে তুলে ধরে, যা কিছু মৌলবাদী ইসলামী গোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। পাকিস্তানের সাথে এই গোপন আতাতের উদ্দেশ্য কি? বিশেষজ্ঞরা বলছেন ইউনুসের এই পদক্ষেপ একটি দ্বৈতনীতিক ইঙ্গিত বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। ভারত বিরোধিতা, এর মাধ্যমে তিনি পাকিস্তানের দীর্ঘদিনের ভারত বিরোধী মতাদর্শের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। আঞ্চলিক অস্থিরতা, এই সময় যখন সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে, তখন পাকিস্তানের শীর্ষ সামরিক কর্তাকে এই উপহার দেওয়া একটি গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই পদক্ষেপ 1971 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতীকী প্রতিশোধের চেষ্টাও হতে পারে বলে অনেকে মনে করছেন। কৌশলীগত চাপ, এর আগে চীন সফরে গিয়েও ইউনুস ভারতের পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বলে দাবি করেছিলেন এবং চীনকে সমুদ্রপথে সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এটি প্রমাণ করে যে তিনি ভারতের প্রতি একটি কৌশলীগত চাপ তৈরি করার চেষ্টা করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও কূটনৈতিক মহল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ভারত তার প্রতিবেশী দেশের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক পদক্ষেপের কড়া জবাব দিতে প্রস্তুত। ভারতের 1 ইঞ্চি মাটিও কেউ ছিনিয়ে নিতে পারবে না। এয়ারবাস বোয়িংকে চ্যালেঞ্জ, ভারতের নিজস্ব SJ-100 জেট বিমান প্রস্তুতকারক শিল্পে ভারত এক বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত ভিশনকে বাস্তবায়িত করতে ভারত এখন নিজস্ব প্রযুক্তি এবং সক্ষমতায়
SJ-100 নামে একটি আঞ্চলিক জেট বিমান তৈরির পথে। এটি মূলত রাশিয়ার সুখোই সুপারজেট 100 প্রোগ্রামের উন্নত ও সম্পূর্ণরূপে ভারতে তৈরি সংস্করণ। বহু বছর ধরে বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমান পরিবহন শিল্পে বোয়িং এবং এয়ারবাস এর একচেটিয়া আধিপত্য চলছে। কিন্তু ভারত এখন দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই একচেটিয়া বাজারকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই বিমানে ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি এবং যন্ত্রাংশ হবে সম্পূর্ণরূপে ভারতে তৈরি। এটি আমাদের এরোস্পেস শিল্পে এক বিশাল সাফল্য। এটি সফল হলে আমাদের আর বিদেশি বিমানের উপর নির্ভর হতে হবে না। এটি দেশের লক্ষ লক্ষ ডলার সাশ্রয় করবে। এই জেট বিমান তৈরির মাধ্যমে ভারত আঞ্চলিক জেট বাজারে একটি প্রধান খেলোয়াড় হিসেবে উঠে আসবে, যা অন্যান্য দেশকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। যদিও এই প্রকল্পটি রাশিয়া এবং ভারতের যৌথ আলোচনার ভিত্তিতে শুরু হয়েছে, লক্ষ্য হল এর বেশিরভাগ উপাদান এবং ইঞ্জিন, যা আগে বিদেশি ছিল, এখন সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা। এটি কেবল দেশের প্রতিরক্ষা নয়, সাধারণ বেসামরিক বিমান পরিবহনেও বিপ্লব আনবে। মেড ইন ইন্ডিয়া ট্যাগ নিয়ে এই বিমান যখন বিশ্ব আকাশে উড়বে, তখন সেটি হবে দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। ভিডিওর শেষ আপডেটটি ভারতের দূরদর্শী অর্থনৈতিক নীতির উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আসিয়ান গোষ্ঠীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে একটি স্পষ্ট বার্তা এসেছে। তিনি বলেছেন, যদিও ভারত আসিয়ানের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়, তবে এই FTA ভারতের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। মুক্ত বাণিজ্য চুক্তি কি? এটি হল দুটি বা তার বেশি দেশের মধ্যে এমন একটি চুক্তি যেখানে পণ্য ও পরিষেবার আদান প্রদানের সময় শুল্ক এবং অন্যান্য বাধাগুলি ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয় বা তুলে দেওয়া হয়, যাতে বাণিজ্য সহজ হয়। প্রধানমন্ত্রী মোদীর বার্তাটি মূলত FTA-র দ্রুত পর্যালোচনা এবং মূল্যায়নের উপর জোর দিয়েছে। এর কারণ বাণিজ্যে ভারসাম্যহীনতা। চুক্তির পর ভারত থেকে আসিয়ানে রপ্তানির তুলনায় আসিয়ান দেশগুলি থেকে ভারতে আমদানি অনেক বেড়ে গেছে। এর ফলে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়েছে। আমাদের দেশীয় শিল্প এই চুক্তির সুবিধা নিতে পারেনি। অন্য দেশের ব্যবহার। অনেক বিশেষজ্ঞ মনে করেন আসিয়ান দেশগুলি এই চুক্তির সুবিধা নিয়ে তৃতীয় কোনো দেশের যেমন চীনের সস্তা পণ্য ভারতে ঢুকিয়ে দেওয়ার রাস্তা তৈরি করেছে। এটি ভারতের উৎপাদন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। জাতীয় স্বার্থ রক্ষা। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করেছেন যে ভারত সর্বদা আসিয়ান কেন্দ্রিকতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন করে, কিন্তু জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে হবে। এই কঠোর অবস্থান প্রমাণ করে ভারতের বিদেশ নীতি এখন আবেগ নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই আপডেটগুলি প্রমাণ করে ভারত আজ সামরিক, অর্থনৈতিক ও ডিপ্লোম্যাটিক প্রতিটি ক্ষেত্রেই এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশীয় শক্তির উপর আস্থা এবং জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেওয়াই এখন নতুন ভারতের মন্ত্র। যদি আপনি এই জাতীয় বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল রাষ্ট্রশক্তিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের প্রেরণা যোগায়। জয় হিন্দ, বন্দে মাতরম।